আসসালামু আলাইকুম ছোট্ট সোনা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওর শুরুতে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব তোমাদের একটু প্রশ্নের প্যাটার্ন নিয়ে। তোমাদের প্রশ্নটা কীভাবে হতে পারে, কী ধরনের হতে পারে, এ বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, শুরুতে আমাদের দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস। এরকমভাবে থাকবে, ফিল ইন দ্য গ্যাপস। বলছে লুক অ্যাট দ্য কী হবে এখানে, পিকচার। লুক অ্যাট দ্য পিকচার। তারপর কী আছে, লুক, লিসেন অ্যান্ড, এখানে কি হতে পারে বলো তো, সে। লুক, লিসেন অ্যান্ড সে। ওকে, এরপরে আমাদের সি নাম্বারে আছে ড্যাশ ইন দ্য ইয়ার। এখানে হবে ট্রেস। তোমরা তোমাদের বইয়ে পড়েছো জানি, ট্রেস ইন দ্য ইয়ার, অর্থাৎ ডট ডট দেওয়া কিছু শব্দ আছে, বর্ণ আছে, বর্ণগুলোর উপরে হাত ঘোরাতে হবে। ট্রেস মানে হলো হাত ঘোরাও, তোমরা জানো। নাও সে দ্য লেটার। নাও সে দ্য কি লেটার, মিসিং লেটার। নাও সে দ্য মিসিং লেটার, হারানো বর্ণগুলো বলো। আচ্ছা, ড্যাশ ইয়োর আইস, তাহলে এখানে কী হবে, ক্লোজ ইয়োর আইস, তোমার চোখ বন্ধ করো। আমরা শূন্যস্থান জেনে গেলাম। এর পরের অংশে আমরা দেখব পাংচুয়েশন। পাংচুয়েশন এখানে দেখা যাচ্ছে ইউজিং ক্যাপিটাল লেটার, কোশ্চেন মার্ক, ফুল, আচ্ছা ফুল স্টপ আর কি। তো দেখো এখানে এক নম্বরে বলা আছে, এ নাম্বারে টাচ অ্যান্ড ফিল ওয়ান উডেন অর প্লাস্টিক লেটার। টাচ, এখানে কি, টিটা আমরা জানি কোনো সেন্টেন্সের শুরুতে কি হয়, ক্যাপিটাল লেটার হয়, তাহলে টিটা ক্যাপিটাল লেটার হবে, TOUCH। টাচ অ্যান্ড ফিল ওয়ান উডেন or plastic লেটার। ওকে, এটা আমরা যে ফুল স্টপ দিয়ে শেষ করে দিলাম। এরপরে বি নাম্বারে দেওয়া আছে গেজ সে হুইচ লেটার ইট ইজ। তাহলে আমাদের শুরুতে কি হবে, জিটা গেজের, GUESS, গেস অ্যান্ড সে হুইচ লেটার ইট ইজ, ফুল স্টপ দিয়ে বাক্য শেষ। ওকে, এরপরে আমাদের আছে ট্রেস অ্যান্ড রাইট। এটাকে আমরা যদি পাংচুয়েশন ব্যবহার করি তাহলে আমাদের পাংচুয়েশন প্রথমে কি হবে, ক্যাপিটাল লেটার, TRAC, ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস অ্যান্ড রাইট, হাত ঘোরাও এবং লেখো। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী যে আইটেম আছে সেটা হলো কি, মেক সেন্টেন্স। কি এটা, মেক সেন্টেন্স। ক্লোজ দিয়ে আমরা একটা মেক সেন্টেন্স মেক করব। তাহলে ক্লোজ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেক করি, আমরা খুব সহজ, ক্লোজ ইয়োর আইস অথবা ক্লোজ ইয়োর বুকস, তোমার কাছে যেটা সহজ হবে তুমি সেটাই লিখবা। এরপরে ট্রেস দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, ট্রেস ইন দ্য ইয়ার। ট্রেস ইন দ্য ইয়ার, ফাঁকা ঘরের উপরে হাত। আচ্ছা, আমরা ওপেন, তাহলে আমরা কি লিখতে পারি, ওপেন দিয়ে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, অথবা ওপেন দ্য বুক। আচ্ছা, ওকে, ওপেন দ্য ডোর। এরপরে ফিল্ডে যদি আমরা বাক্য তৈরি করি, আচ্ছা, আই ফিল বেটার,
খুব সহজ সহজ এবং ছোট ছোট বাক্য আমরা তৈরি করব। রিড, তাহলে আমি কি লিখতে পারি যে আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। ওকে, এরপরে আমাদের আছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ যেটা, এটা হলো রিঅ্যারেঞ্জ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে বলেছে লেটার মিসিং নাও সে দা, তাহলে এটা আমাদের কি হবে, বলতে হবে প্রথমে সে দা মিসিং, সে দ্য মিসিং, আচ্ছা, সে দ্য মিসিং লেটার নাও, সে দ্য মিসিং লেটার নাও। আচ্ছা, এয়ার ইন ট্রেস দা, তাহলে আমাদের কি হবে, প্রথমে ট্রেস ইন দ্য ইয়ার, ট্রেস ইন দ্য ইয়ার। ওকে, আচ্ছা, এরপরে পিকচার অ্যাট লুক দা, তাহলে আমরা জানি এটা খুব সহজ এবং সকলেই পারি। কি হবে, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও। আচ্ছা, এরপরে দেখো ওপেন নাও আইস অ্যান্ড রাইট ইয়োর, তাহলে কি হবে, ওকে, তাহলে এখন কি হবে দেখো, নাও ওপেন ইয়োর কি আইস, ওপেন ইয়োর আইস, নাও ওপেন ইয়োর আইস অ্যান্ড কি করবে, রাইট, এখন তোমার চোখ খোলো এবং লেখো। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমাদের যেটা লাস্ট থাকবে সেটা হলো ট্রান্সলেশন, সেটা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা হতে পারে। তাহলে আমরা এখানে ট্রান্সলেশন এটা করব, ট্রান্সলেশন করব, এটা কি আমাদের বাংলা দেওয়া আছে B2E, হ্যাঁ, B2E করব আমরা। তাহলে তোমার চোখ বন্ধ করো, তাহলে কি হবে বলো, ক্লোজ, ক্লোজ ইয়োর আইস, তোমার চোখ বন্ধ করো। এরপরে আমাদের যেটা আছে দেখো, শোনো এবং বলো, তাহলে কি হবে, লুক, লিসেন অ্যান্ড সে, লুক, লিসেন অ্যান্ড সে। আশা করি তোমরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জেনে গেছো। মোটামুটি এইরকমই তোমাদের প্রশ্ন হবে। তোমরা এভাবে প্রস্তুতি নিতে থাকো, ভালো থাকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।